প্রথমে একটা ফুটবল ছিল, তাকে আমি লম্বায় বটি দিয়ে কাটলাম আর আড়ে একবার বটি দিয়ে কাটলাম, তাহলে এক পিস পেলাম, দু পিস পেলাম, তিন পিস পেলাম, চার পিস পেলাম, বোঝা গেল? এইবার আমরা চার পিস পেলাম আর চার পিসই দেখো সমান ভাগে ভাগ হয়ে গেছে, এ সাইডেরটাও যেরকম দেখতে, এ সাইডেরটাও সেরকম দেখতে, সাইডেরটাও দেখতে একই রকম, এ সাইডেরটাও দেখতে একই রকম, তাই তো? মানে সবকটা পিস কি সমান, তাহলে এখানে যে এই ডিজাইনের কোণটা উৎপন্ন হলো একেই কি বলা হবে? সমান কোণ, অর্থাৎ সমকোণ। সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 178 পাতা থেকে পরিষ্কার। আর তার আগে যেগুলো বাদ দিলাম ওইগুলো আমরা সামনের দিন নিয়ে আলোচনা করব। আপাতত আমার কাছে চাঁদাটা নেই, ওই জন্য কিন্তু ওইগুলো নিয়ে আমি আলোচনা করতে পারছি না, পরিষ্কার? তাহলে আজ আমরা 178 পাতার অঙ্কগুলো করব, পরিষ্কার? তাহলে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেশ কিছু জিনিস আগে জানতে হবে, তাহলে সেই জিনিসগুলো আমরা একটু জেনে নিই। আগের দিনেই আমি আলোচনা করেছিলাম কি কোন সম্পর্কে, কোন মানে কি, ধরো আমি এই একটা রেখা আঁকলাম আর এই একটা রেখা আঁকলাম, পরিষ্কার? এখানে এই যে ডিজাইনটা হয়েছে এটাকে কি বলে? কোণ বলে। আমি কিন্তু এখানে সংক্ষিপ্ত ধারণা দেবো, মোটামুটি বোঝাবো, ডিটেলসে বোঝাবো না, কারণ এইগুলো আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম, পরিষ্কার? তাহলে এইটাকে কি বলা হবে? কোণ বলা হবে। এটার নাম দাও এ, এটার নাম দাও বি, আর এটার নাম কি দিলাম? সি, পরিষ্কার? তাহলে এই কোণটাকে আমরা কিভাবে লিখবো অঙ্কের ভাষায়? তুমি বলবে যেটা কোণ সেটা মিডিলে থাকবে, তাই তো? তাহলে কোণটা দেখো, এই কোণটা কোথায় আছে? বিতে, তাহলে এই বিটা থাকবে কি মিডিলে। তাহলে এখানে কি কি লাগছে? এ, বি আর সি লাগছে, তাই তো? তাহলে যেহেতু কোণটা কোথায় আছে? বিতে, তাহলে বিটা লিখবো আমি কি মিডিলে। মানে কিরকম? প্রথমে লিখে নেব এ, এ করতে এ, সি করতে সি, পরিষ্কার? আর যেহেতু কোণটা আছে কোথায়? বিতে, তাহলে বিটা লিখবো কি মিডিলে। এবার দেখো এই কোণটাকে দেখতে কিরকম? এই রকম, তাই তো? তাহলে এই কোণটাকে এর আগে কি দেবো? আমরা আগের দিনে তো শিখেছিলাম সরলরেখায় কি মাথায় তীর চিহ্ন দিতে হয়, রশ্মিতে কি এক মাথায় তীর চিহ্ন থাকে, আর রেখাংশের ক্ষেত্রে কি এরকম থাকে, তাই তো? তাহলে কোণেরও তো এরকম কোনো একটা চিহ্ন থাকবে, তাহলে সেই চিহ্নটা একটু আমরা জেনে নিই। দেখো এই কোণটা এখানে দেখো এইরকম দেখতে, তাহলে এখানেও কি দেবো? এইরকম দেবো, পরিষ্কার? এইবার দেখো এই জায়গাটায়, এই এখানে দেখো এই জায়গাটায় এই রেখাটা আর এই রেখাটা এই জায়গাটায় কি করেছে? ছেদ করেছে, তাই তো? তাহলে এটাকে কি বলা হবে? ছেদ বিন্দু বলা হবে, পরিষ্কার? এখানে কিন্তু ছেদ বিন্দু তুমি বলতে পারবে না এটাকে, এটাকে ছেদ বিন্দু আমরা এমনি বুঝি যে বলা যায়, কিন্তু এটাকে বলা হবে এই কোণের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কি? কোণের ধারে যেটা আছে, দেখো এই কোণের ধারে কোনটা আছে? এইটা আছে, তাহলে বলা হবে এই কোণটার শীর্ষবিন্দু কি? বি, পরিষ্কার? মানে যেখানে কোণটা উৎপন্ন হয় তাকে কি বলা হয়? ওই কোণের শীর্ষবিন্দু। এগুলো কিন্তু পরীক্ষায় আসে না, এমনি আমার বোঝানোর দরকার বলে 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 দিলাম, এগুলো পরের ক্লাসে তোমার লাগবে, পরিষ্কার? তাহলে এখান থেকে আমি মোটা মোটা ভাষায় কি বুঝলাম? যে যেটা কোণ থাকবে সেটা আমরা মিডিলে বসাবো, আর কোণ যেখানে উৎপন্ন হয় সেই বিন্দুটাকে কি বলা হয়? ওই কোণের শীর্ষবিন্দু বলা হয়, পরিষ্কার? এইবার এই কোণের আমরা আগের দিন টোটাল চারটে ভাগ নিয়ে আলোচনা করেছিলাম: সমকোণ, সরলকোণ, সূক্ষ্মকোণ আর কি স্থূলকোণ, পরিষ্কার? এক এক করে আলোচনা করা যাক। আমি কিন্তু আজ বলছি, আমি ডিটেলসে বলবো না, শুধু ধারণা দিচ্ছি, না হলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারবে না। তাহলে এই পর্যন্ত বোঝা গেল আশা করি, পরিষ্কার? আর এখান থেকে ধরো আমি আর একটা দাগ দিলাম, পরিষ্কার? তাহলে এইটাকে আমরা এখানে এই যে পেলাম এটাও একটা কি কোণ, তাহলে এই কোণটাকে আমরা লিখবো কিভাবে? তুমি বলবে যেহেতু সিতে কোণটা উৎপন্ন হয়েছে, তাহলে এই উৎপন্ন মানে কি? সিতে তৈরি হয়েছে, তাহলে সিতে যেহেতু কোণটা উৎপন্ন হয়েছে মানে তৈরি হয়েছে, তাহলে এই সিকে কি বলা হবে? এই কোণের শীর্ষবিন্দু বলা হবে। মানে যে বিন্দুতে কোণ তৈরি হয় তাকে কি বলা হয়? শীর্ষবিন্দু বলা হয় কোণের। আর এটাকে আমরা এইভাবে লিখবো কিভাবে? তুমি বলবে যেহেতু কোণটা সিতেও তৈরি হয়েছে, তাহলে আমরা সিটা রাখবো মিডিলে আর এই দুটো কি লিখবো? ধারে। মানে কি লিখবো? এ বি, লেখা যাক। এ লিখলাম আর এখানে কি লিখবো? বি। এ করতে এ, বি করতে বি, পরিষ্কার? এবার দেখো কোনটা কোথায় হয়েছে? সিটা কি হয়েছে? কোনটা হয়েছে, তাহলে এই সিটা কোথায় যাবে? মিডিলে, আর এই এরকম ডিজাইন হবে, তাই তো? দিলাম, পরিষ্কার? এইবার তুমি বলতে পারো না আমি বিটা এখানে দেবো, এটা এখানে দেবো, পরিষ্কার? আমার কি বললাম? আমি সিটাকে মানে যেটা কোন সেটা মিডিলে রাখতে হবে, তাই তো? তাহলে এই আগে পরে পাল্টালে কিন্তু যায় আসে না, কিন্তু মাঝখানটা কি ফিক্সড রাখতে হবে, আগের দিন আমি বলেছিলাম, পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইবার আমরা বিশেষ কিছু ধারণা নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা প্রথমে সরল কোণ নিয়ে আলোচনা করি, পরিষ্কার? প্রথমে কি কোণ নিয়ে আলোচনা করব? সরল কোণ, বোঝা গেল? এইবার দেখো আগের দিনে আমি বলতেছিলাম এই সরল কথাটার মানে কি? বলো, সরল কথার মানে কি? সোজা, তাই তো? সরল কথার মানে কি? সোজা, মানে সরল কোণ মানে এক কথায় কি? সোজা কোণ, পরিষ্কার? মানে কিরকম? এই সোজা কোণ তো, তাহলে এই কোণটা দেখতে কিরকম হবে? দেখো আমি এই একটা রেখা আঁকলাম, আর এর সোজাসুজি আবার এখান থেকে আর একটা রেখা টানলাম, এখানে কিন্তু এখান থেকে এই পর্যন্ত একটা রেখা, আর এখান থেকে এই পর্যন্ত একটা রেখা, পরিষ্কার? তাহলে এই দুটো এখানে কি ছেদ করে দেবে, তাহলে এটা কি ছেদ বিন্দু, পরিষ্কার? বোঝা গেল? বুঝতে হবে কিন্তু এখানে প্রথমে এই একটা রেখা টানলাম আর এখানে এই একটা রেখা টানলাম, তাই তো? তাহলে এই রেখাটা এই বিন্দুতে, মানে এক কথায় তুমি মনে রাখবে
যে আমি ট্রেনের পার্টি দেখেছি, তোমাকে ট্রেনের পার্টি জোড়া লাগাচ্ছি, তাহলে এই একটা ট্রেনের পার্টি, এই একটা ট্রেনের পার্টি, এখানে নাট দিয়ে জোড়া লাগিয়েছি, তাই তো? তাহলে এই জায়গাটায় কি হবে, দুটো রেখা ছেদ করে দেবে, তাহলে এটাকে কি বলবো, ছেদ বিন্দু বলা হবে। পরিষ্কার? এইবার দেখো, এখানে দেখো এই ডিজাইন হয়েছে, দেখো এটা কি কোণের ডিজাইন, তাই তো? এবার দেখো এই রেখা দুটো দেখো কি, এইটা কি, এইটার সাথে কি সোজা, দেখো এই রেখাটা কি, এই দাগটা কি সোজা দাগ, সোজা দাগ, তাই তো? তাহলে এই যে কোণটা পেলাম এটাকে কি বলা হবে, সরল কোণ, এই জন্যই কিন্তু নাম হয়েছে। পরিষ্কার? তাহলে বোঝা গেল আশা করি। আরেকবার আমি বলে দিই, প্রথমে এই একটা ট্রেনের পার্টি নিলাম, এই একটা ট্রেনের পার্টি নিলাম। পরিষ্কার? এবার দুটোকে আমি নাট দিয়ে যোগ করে দিলাম, মানে নাট দিয়ে টাইট করে দিয়েছি, তাই তো? তাহলে এখানে একটা কি আমরা ছেদ বিন্দু পাবো, তাই তো? তাহলে এই যে ছেদ বিন্দু পেলাম, এইবার এখানে দেখো এই একটা কোণ হয়েছে, তাই তো? তাহলে এই কোণটাকেই কি বলা হবে, সরল কোণ বলা হবে। কেন, দেখো তুমি এই রেখাটা দেখতে দেখো, অথবা এই ট্রেনের পার্টিটা দেখতে দেখো, ট্রেনের পার্টি কিরকম হয়, সোজা হয়, তাই তো? তাহলে এটা কি হয়েছে, সোজা দাগের সাথে কোণ হয়েছে, তাই তো? তাহলে সোজা দাগের সাথে যে কোণ হয় তাকে কি বলবো, দেখো সরল মানে কি সোজা, তাহলে সোজা কোণ। তাহলে এই সোজা দাগের সাথে যে কোণ হয় তাকে কি বলে, সোজা কোণ। এইবার এই কোণটার মান কি হয়, 180 ডিগ্রি হয়। সামনের দিন আমি যেদিন আলোচনা করাবো এর আগের পৃষ্ঠাগুলো, যে এই কোণগুলো কিভাবে মাপতে হয় চাঁদা দিয়ে, সেগুলো সেখানে আলোচনা করা হবে। এখানে শুধু এইগুলো জেনে রাখো, যে এই কোণটার নাম সরল কোণ কেন হলো, বা 180 ডিগ্রিকে সরল কোণ কেন বলা হয়। বোঝা গেল? তাহলে এই কোণটা, এখানে যে এই কোণটা হলো, এটার মান কত, 180 ডিগ্রি। পরিষ্কার? এত ডিটেলসে তোমার যাওয়ার দরকার নেই, তুমি মনে রাখবে সরল কোণ মানে যে কোণের মান 180 ডিগ্রি। পরিষ্কার? আর আমি তো বলে দিলাম যে সরল কোণ মানে সোজা কোণ কেন বলে, এই জন্যই কিন্তু বলে। পরিষ্কার? এইবার আমরা আলোচনা করছি সূক্ষ্মকোণ সম্পর্কে, এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা আলোচনা করবো কি, সূক্ষ্মকোণ সম্পর্কে। দেখো এই মানে পড়লে কিন্তু তুমি বুঝতে পারবে, এই যে সূক্ষ্ম মানে দেওয়া আছে, এই সূক্ষ্মর মানে কি, ছোট। পরিষ্কার? সূক্ষ্মর মানে কি, ছোট, অথবা বলতে পারো কম। পরিষ্কার? তার মানে আমরা মনে রাখবো সূক্ষ্মকোণ মানে কি, ছোট কোণ। এইবার কোণটা কার থেকে ছোট হবে, 90 ডিগ্রির থেকে ছোট। পরিষ্কার? আর ডিগ্রি কেন আসছে এখানে, আমরা জানি বাজারে গেলে আমরা কি বলি, 2 কেজি চাল দাও, 2 কেজি পেঁয়াজ দাও, তাই তো? তাহলে আমরা শেষে কি কেজি অথবা 200 গ্রাম চাল দাও, মানে কেজি অথবা গ্রাম বলি, তাই তো? তাহলে ওটা কি, একক। এখানেও কিন্তু কোন একটা জিনিস দিয়ে মাপতে হয়, সেটার নাম কি, ডিগ্রি। আগের দিন আমি বলেছিলাম। পরিষ্কার? তার মানে আমরা সূক্ষ্মকোণ মানে কি বুঝবো, ছোট কোণ, তাই তো? আর কত ডিগ্রির থেকে ছোট কোণ, 90 ডিগ্রির থেকে ছোট কোণ। মানে যে কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট হবে তাকে কি বলা হবে, সূক্ষ্মকোণ। এটাকে অঙ্কের ভাষায় লিখবো কিভাবে, আমি আগের দিন বুঝিয়েছিলাম, এখানে কিন্তু আমি ডিটেলসে বলছি না। সূক্ষ্মকোণকে 90 ডিগ্রির থেকে কি ছোট, তাহলে এটা যেহেতু ছোট, তাহলে এটা কি হবে, বড়। তাহলে যেহেতু এ বড়, তাহলে হামুকটা গিয়ে এর দিকে হবে। আগের দিন আমি বুঝিয়েছিলাম। পরিষ্কার? তাহলে সূক্ষ্মকোণ বোঝা গেল, যে কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট। পরিষ্কার? বোঝা গেল। এইবার 90 ডিগ্রিতে দেখতে কিরকম হয় সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো এই একটা আমি দাগ দিলাম। পরিষ্কার? আর তার উপরে এই একটা দাগ দিলাম। পরিষ্কার? এখানে দেখো এই যে কোণটা হয়েছে, এইটাকেই কি বলা হবে, 90 ডিগ্রি। পরিষ্কার? এই কোণের মানগুলো আমরা কিভাবে পাচ্ছি, চাঁদা দিয়ে মাপবো, সামনের দিন মাপা শিখবো। পরিষ্কার? আমার কাছে কিন্তু এখন চাঁদাটা নেই, ওই জন্য আমি বলতে পারছি না। পরিষ্কার? তাহলে এই যে কোণটা হলো, তার মানে এই একটা দাগ আর তার উপরে এই একটা দাগ টানলাম। এবার যে এই ডিজাইনটা হলো, এটা কোন, এই কোণটার মানই কত হবে, 90 ডিগ্রি। কিভাবে হচ্ছে সামনের দিন আমি বলবো। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইবার আমরা আলোচনা করব যে এরপরে যেটা আছে স্থূলকোণ সম্পর্কে, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা আলোচনা করব কি, স্থূলকোণ সম্পর্কে। এই স্থূলর কথার অর্থ হচ্ছে বড়, স্থূল কথার অর্থ হচ্ছে কি, বড়। মানে স্থূলকোণ মানে কি, এক কথায় বুঝবো, বড় কোণ। পরিষ্কার? এবার কার থেকে বড়, তুমি এইটা মনে রাখবে, যে যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180-র থেকে ছোট, তাকে কি বলা হবে, স্থূলকোণ বলা হবে। পরিষ্কার? তাহলে এইটাকে আমরা অঙ্কের ভাষায় লিখবো কিভাবে, আমি কি বললাম, 90 ডিগ্রির থেকে কি বড়। এগুলো কিন্তু সব আমি আগের দিন আলোচনা করে এসেছিলাম, ওই জন্য বলছি না। আর 180 ডিগ্রির থেকে কি ছোট, আগের দিন আমি বলেছিলাম। পরিষ্কার? এইবার দেখো 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট, তাহলে এইটাকে আমরা লিখবো কিভাবে অঙ্কের ভাষায়, তুমি বলবে 90 ডিগ্রিটা এ সাইডে দিলাম আর এই 180টা এ সাইডে দিলাম। পরিষ্কার? তুমি কিন্তু এইটা এ সাইডেও দিতে পারতে, এটা ও সাইডেও দিতে পারতে, যায় আসে না, আমি লিখলাম বোঝার সুবিধার্থে। তাহলে দেখো আমরা এই ছোট বড় বোঝাতে কি ব্যবহার করি, এই এই চিহ্নগুলো ব্যবহার করি, লেস দ্যান গ্রেটার দ্যান। তাহলে এখানে বসাবো, প্রথমে আমি এই দুটো দেখছি, মানে এইটা আর এইটা, এইটা কিন্তু আমি এখন দেখছি না, ওটা বাদ। তাহলে 90 ডিগ্রি আর স্থূলকোণ, আমি কি বললাম, স্থূলকোণ কি হয়, 90 ডিগ্রির থেকে কি বড়, তাহলে এটা যেহেতু বড়, তাহলে এটা কি হবে, ছোট। তাহলে আমরা কি জানি, এই হামুকার দিকে বসে, বড়র দিকে, তাহলে স্থূলকোণ কি, এর থেকে বড়, তাহলে যেহেতু এ বড়, তাহলে হামুকটা কি এর দিকে হবে। পরিষ্কার? এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো এটা হয়ে গেছে, এইটার কথা বাদ দাও, এবার আমি দেখবো এইটা আর এইটা, তাই তো? তাহলে এখানে কত, স্থূলকোণ, আর এখানে কত, 180 ডিগ্রি। আমি কি বললাম, স্থূলকোণ মানে 180 ডিগ্রির থেকে ছোট, তাই তো? তাহলে স্থূলকোণটা কি বলছে, ছোট। তাহলে এটা যেহেতু ছোট হয়, এটা কি হবে, বড় হবে।
তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তার মানে এইটা দেখো, এটা কি হলো, এটা কি ছোট, তাহলে এটা কি হবে বড়। পরিষ্কার? কেন? এখানে দেখো এই একটা পেন দিলাম তোমার কাছে, তাহলে তুমি এই পেনটা কি ছোট কি বড় কিন্তু বলতে পারবে না যতক্ষণ না আর একটা পেন তোমার পাশে রাখবো। পরিষ্কার? তাহলে এটা যদি ছোট হয়, অপরটা কি হবে, বড় হবে। এখানেও কিন্তু ওই ধারণাটা লাগাচ্ছে। তাহলে এটা যেহেতু ছোট, তাহলে এটা কি বড়, তাহলে যেহেতু এ বড়, তাহলে হামুকটা গিয়ে এর দিকে বাজবে। পরিষ্কার? তাহলে স্থূলকোণকে কিন্তু অঙ্কের ভাষায় এইভাবে লেখা হয়। পরিষ্কার? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ওই জন্য বললাম। এইবার আমরা আলোচনা করব কি, আম, সমকোণ সম্পর্কে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা আলোচনা করব কি, সমকোণ সম্পর্কে। এই সমকথার অর্থ কি, তোমাকে কিন্তু এইসব জিনিসগুলো বুঝতে হবে, নয়তো কিন্তু বুঝতে পারবে না। সমকথার অর্থ কি, সমান। পরিষ্কার? মন থাকবে? তার মানে আমরা সমান কোণকে কি বলবো, সমকোণ বলবো। পরিষ্কার? তো মানে কোনটা দেখতে কিরকম হবে দেখো, এখানে আমি এখানে এই একটা কি নিলাম, এই একটা একটু ভালো করে আঁকি। এখানে আমি এই একটা ফুটবল নিলাম, কি নিলাম, ফুটবল। পরিষ্কার? এবার দেখো এই ফুটবলটাকে আমি লম্বায় বটি দিয়ে একবার কাটলাম, আর একবার বটি দিয়ে কাটলাম। পরিষ্কার? তাহলে দেখো ফুটবলটা এই একটা ভাগে ভাগ হয়ে গেছে, এই সাইডেরটা আশা করি বুঝতে পারছো। প্রথমে আমি এইভাবে কাটলাম ফুটবলটাকে বটি দিয়ে, তারপর এইভাবে কাটলাম। তাহলে আমরা এই একটা পিস পাচ্ছি ফুটবলের, তাই তো? এই একটা পিস পাচ্ছি ফুটবলের, একইভাবে এই একটা পিস পাচ্ছি ফুটবলের, একইভাবে এই একটা পিস পাচ্ছি ফুটবলের, একইভাবে এই একটা ফুট এই তার মানে পিস পাচ্ছি ফুটবলের, তাই তো? তাহলে দেখো এখানে 1 2 3 4 চারটে পিস পেলাম ফুটবলের, আর চারটে কি একই রকম দেখতে, আবার কি চারটেই একই রকম, তাই তো? মানে সমান ভাগে ভাগ করেছে, তাই তো? তাহলে সমান কথাটা এসে যাচ্ছে। তাহলে এখানে যে এই ডিজাইনের কোণটা উৎপন্ন হলো, এটাকেই কি বলা হবে, সমকোণ বলা হবে। পরিষ্কার? এই থেকেই কিন্তু নামগুলো আসে। এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার না থাকলে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। বোঝা গেল? প্রথমে একটা ফুটবল ছিল, তাকে আমি লম্বায় বটি দিয়ে কাটলাম, আর আড়ে একবার বটি দিয়ে কাটলাম। তাহলে 1 পিস পেলাম, 2 পিস পেলাম, 3 পিস পেলাম, 4 পিস পেলাম। বোঝা গেল? এইবার আমরা 4 পিস পেলাম, আর 4 পিসই দেখো সমান ভাগে ভাগ হয়ে গেছে। এ সাইডেরটাও যেরকম দেখতে, সাইডেরটাও সেরকম দেখতে, সাইডেরটাও দেখতে একই রকম, এই সাইডেরটাও দেখতে একই রকম, তাই তো? মানে সবকটা পিস কি সমান। তাহলে এখানে যে এই ডিজাইনের কোণটা উৎপন্ন হলো, একেই কি বলা হবে, সমান কোণ, অর্থাৎ সমকোণ। পরিষ্কার? এবার এই এখানে যে কোণটা পেলাম, এই কোণটা আমরা চাঁদা দিয়ে মাপা শিখবো সামনের দিন। এই কোণটার মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। পরিষ্কার? মানে এক কথায় এত ডিটেলসে বোঝার দরকার নেই তোমার, কিন্তু শুধু কোথার থেকে এই নামগুলো আসছে সেইগুলো কিন্তু আমি বোঝাচ্ছি। পরিষ্কার? এগুলো তোমার দরকার নেই, এগুলো ইতিহাস হিসেবে ধরতে পারো, যে এই সমকোণের পিছনে ইতিহাস এগুলো। পরিষ্কার? তার মানে সমকোণ মানে কি, যে কোণের মান 90 ডিগ্রি তাকে কি বলবো, সমকোণ। কিভাবে হচ্ছে এই কোণটার মান 90 ডিগ্রি, সেটা আমরা সামনের দিন আলোচনা করব। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এই কোণটার নাম সমকোণ কেন, আশা করি বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু আগের দিন আমি বলিনি ওই ভিডিওতে, এই ভিডিওতে কিন্তু আলোচনা করে দিলাম। পরিষ্কার? এইবার এখানে যেই অঙ্কগুলো আছে 178 পাতার উপরের অঙ্কগুলো, ওইগুলো এক এক করে করে নিই, তারপর আমরা পরে অঙ্কে যাচ্ছি। তাহলে এটা মুছে দিলাম। 178 পাতার একদম উপরে যে বক্স অঙ্কটা আছে, কি বলছে, ডান দিকে সঠিক ঘরে রং দিয়ে, এই স্ক্রিনের ছবি আসছে দেখবে, কি বলছে, কোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ, সমকোণ, তাই তো? আর ডান সাইডে কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে প্রথমটা নিয়ে আমি আলোচনা করি। প্রথমটা কি বলছে, 40 ডিগ্রি, তাই তো? তাহলে এটা কি 90-এর থেকে কম, তাই তো? তাহলে 90-এর থেকে কম হলে তাকে কি বলে, একটু আগেই তো আলোচনা করলাম, সূক্ষ্মকোণ। তাহলে এখানে সূক্ষ্মকোণের ঘরে রং করতে হবে। পরেরটা কি বলছে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে এক্ষুনি কি বললাম, তাকে কি বলে, সমকোণ। তাহলে সমকোণ যেই ঘরে আছে সেই ঘরে টিক দেবে অথবা লাল রং করবে। পরিষ্কার? রং দিতে বলেছে, রং করবে। তারপরটা কি বলছে, 100 ডিগ্রি। পরিষ্কার? এবার দেখো এই 100 ডিগ্রি এটা কি 90-এর থেকে বড়, কিন্তু আবার কি 180-র থেকে ছোট। তাহলে যে কোণ 90-এর থেকে বড় হয় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, তাকে কি বলে, স্থূলকোণ। তাহলে এটা স্থূলকোণ হবে। বোঝা গেল? পরেরটা কি বলছে, 160। এটাও দেখো, এটা কি 90-এর থেকে বড় কিন্তু 180-র থেকে ছোট, তাহলে এটাও কি হবে, স্থূলকোণ। তাহলে স্থূলকোণের ঘরে রং করবে। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা বুঝে গিয়েছো আশা করি। পরিষ্কার? তারপরটা কি বলছে, তারপরটা বলছে 10 ডিগ্রি, তাই তো? 10 ডিগ্রি, তাহলে এটা দেখো 90 ডিগ্রির থেকে ছোট। পরিষ্কার? তাহলে 90 ডিগ্রির থেকে যেহেতু ছোট, তাহলে এখানে কি বলবো, এটাকে সূক্ষ্মকোণ বলবো। পরিষ্কার? পরেরটা কি বলছে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে আমরা কি জানলাম একটুখানি, সরল কোণ বলে, তাই তো? আর তারপরটা কি বলছে, 130 ডিগ্রি। 130 ডিগ্রি মানে আমরা কি জানলাম, যে 90 ডিগ্রির থেকে এটা বড়। দেখো 90-এর থেকে বড় কিন্তু 180-র থেকে ছোট, তাহলে এটা কি হবে, স্থূলকোণ। যে কোণ 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, তাই কি বলে, স্থূলকোণ বলে। বোঝা গেল? একইভাবে আমরা এর পরেরটা নিই, কত, 80 ডিগ্রি। দেখো এটা 80 ডিগ্রিটা কি 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে 90 ডিগ্রির থেকে যে কোণ ছোট তাকে কি বলে, সূক্ষ্মকোণ বলে। পরিষ্কার? একইভাবে পরেরটা কি বলছে, 50 ডিগ্রি, তাই তো? এটাও কি 50 ডিগ্রি মানে কি 90-এর থেকে ছোট, তাহলে 90-এর থেকে ছোট হলে তাকে কি বলে,
সূক্ষ্মকোণ বলে। পরিষ্কার? এই ধারণাগুলো বোঝা গেল। এইবার এই নিচের যে ঘড়ি অঙ্কের ছবিগুলো দেওয়া আছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তাহলে ওইগুলো নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা এই নিচের যে ছবি অঙ্ক দেওয়া আছে 178 পাতার প্রথম ঘড়িটা কিন্তু এঁকে নিলাম। এই ছবিটা দিয়ে বলছে এখন ঘড়িতে ড্যাশ বাজে, মানে ছক বাজে বলেছে। পরিষ্কার? তাহলে তোমরা, আশা করি আমি ধরে নিচ্ছি, ঘড়িতে কিভাবে দেখতে হয় ঘড়ি মানে কটা বাজে তোমরা কিন্তু দেখতে জানো। আর যদি না জানো, আমার প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে। তাহলে এই ঘড়িটায় কটা বাজে দেখতে পাচ্ছি কি, 3টে বাজে, তাই তো? এ কিন্তু আমি বলছি না ডিটেলসে, কটা বাজে, 3টে বাজে। পরিষ্কার? তা লিখে নেবে ওই ছকে কটা বাজে, 3টে। এইবার কি বলছে পরের প্রশ্নটা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোণ করে আছে, তাই তো? তাহলে দেখো এখানে ঘন্টার কাঁটা মানে কি, ছোটটা, আর মিনিটের কাঁটা মানে কি, বড়টা। তাহলে আমি তোমাকে বলেছিলাম এইরকম থাকলে, মানে এইরকম থাকলে, এইরকম খাড়া দাগ থাকলে এই কোণটা কত হয়, একটু আগেই তো তোমাকে দেখালাম, কত হয়, 90 ডিগ্রি, তাই তো? তাহলে যখন একটা দাগের উপরে এইরকম খাড়া দাগ হয়, কত হয়, 90 ডিগ্রি হয়। পরিষ্কার? একটু আগেই কিন্তু বললাম। আর এটার আরেক নাম কি, সমকোণ। তাহলে যখনই এরকম খাড়া দাগ থাকবে, এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। পরিষ্কার? আর কিভাবে হচ্ছে সেটা আমরা সামনের দিন আলোচনা করবো। বারবার কিন্তু বলছি, আমার কাছে এখন চাঁদাটা নেই আপাতত, ওই জন্য কিন্তু আমি দেখাতে পারছি না। পরিষ্কার? তাহলে যখনই এরকম খাড়া দাগ হবে, এক কথায় কত বুঝবো, 90 ডিগ্রি। পরিষ্কার? এইবার কি বলছে, এর আর এক নাম কি, পরের প্রশ্নটা বলছে কি, এর আর এক নাম। তাহলে 90 ডিগ্রি হলে তাকে কি বলে, সমকোণ বলে। কেন বলে, একটু আগেই তো আলোচনা করলাম। পরিষ্কার? কি বলছে, তারপরেরটা লাল কালি দিয়ে যেটা লেখা আছে, ঘড়িতে আবার কটা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে। তাহলে দেখো, ঘড়িতে কি বলছে, কটা বাজলে আবার দুটি কাঁটা সমকোণে থাকবে, মানে এই সমকোণ মানে কি, 90 ডিগ্রি, মানে ঘড়ির কাঁটা দুটো আবার কোথায় এলে 90 ডিগ্রি হবে। তাহলে তুমি বলবে যে এইভাবে তো আছে, তাহলে আমি কি করব, এই কাঁটাটা ঘুরিয়ে লিখবো, মানে এইটা ছোট করে দেবো আর এটা কি করে দেবো, বড় করে দেবো। পরিষ্কার? মানে আগেরটা এটা ছিল বড় আর এটা কি ছিল, ছোট। আমি ঠিক উল্টো করে দিলাম, এটার বড় করলাম, এটা ছোট করলাম, একই। দেখো এই কোণটা দেখো এখনো কিন্তু খাড়া দাগ। পরিষ্কার? এই লম্বা, এই দাগ কত লম্বাও কিন্তু যায় আসে না, এই সবসময় কোণ মানে কিন্তু এইটা বোঝায়। পরিষ্কার? এই দাগ কত লম্বা এ কিন্তু কোনো যায় আসে না, কোণ মানে কি সবসময় এইটাই বোঝায়। পরিষ্কার? তাহলে এই কোণটাও কি 90 ডিগ্রি। এবার দেখো এখানে কটা বাজে, তুমি বলবে কটা বাজে, এটা 12টা 15। পরিষ্কার? যদিও বা একটু সরে আছে হাতে আঁকা বলে, কিন্তু তোমরা এগুলো ঘড়িতে আরো প্র্যাকটিস করলে ভালো বুঝতে পারবে। তাহলে এখন কটা বাজে, 12টা 15। পরিষ্কার? তাহলে ঘড়িতে আবার কটা বাজলে দুটি কাঁটা সমকোণে থাকবে। পরিষ্কার? এখানে যেহেতু আমার হাতে আঁকা, তাই দেখতে পাচ্ছি যে 12টা 15। এবার ঘড়িতে দেখবে এদিক ওদিক হালকা হতে পারে। পরিষ্কার? সেগুলো আমরা সামনে একটু একটু পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। পরিষ্কার? তাহলে এটা আমরা মুছে দিলাম, এর পরেরটাই যাচ্ছে এটা। তাহলে আমরা কিন্তু পরের ছবিটা এঁকে নিলাম। পরিষ্কার? তাহলে কি বলছে, তার মানে 2 নম্বর ছবিটা কি বলছে, প্রথম প্রশ্নটা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোণ করে আছে। তাহলে দেখো, ঘন্টার কাঁটা মানে এইটা আর মিনিটের কাঁটা মানে এইটা, তাই তো? তাহলে পরস্পর কোন কোণ করে আছে, দেখো কত ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমি তোমাকে একটু আগেই দেখালাম, এই ট্রেনের পার্টি মানে এই এখানে নাট দিয়ে জুড়লে এই যে কোণটা হয়, দেখো এখানে সোজা কোণ, তাই তো? তাহলে সোজা কোণ হলে তাকে কত বলে, এই একই তো, এই এই নাট, এই তো মানে এই ট্রেনের পার্টিটা ঘুরিয়ে দিয়েছে, একই জিনিস তো, তাই তো? তাহলে এখানে যে এই কোণটা হয়েছে কত ডিগ্রি হয়েছে, সোজা কোণ হয়েছে। আর সোজা কোণ হলে তাকে কি বলে, সরল কোণ। আর সরল কোণের মান কত হয়, 180 ডিগ্রি। একটু আগেই তো আলোচনা করলাম। তুমি মনে রাখবে, যখনই এইরকম সোজা হবে তাকে কি বলবো, 180 ডিগ্রি অথবা সরল কোণ বলবো। পরিষ্কার? তাহলে এখানে এই কোণটার মান কত, 180 ডিগ্রি। পরিষ্কার? এই, তাহলে পরের প্রশ্নটা কি বলছে, এই কোণের আর এক নাম। তাহলে 180 ডিগ্রি হলে তাকে কি বলে, সরল কোণ। কি বলছে পরের প্রশ্নটা, তাহলে এইবার যে নিচের প্রশ্নটা বলছে, কি বলছে, ওই আমি কিন্তু তেমন 2 নম্বর ছবিটাই করছি। কি বলছে নিচের প্রশ্নটা, দিনে কবার দুটি কাঁটা সরল কোণে থাকে এবং কখন থাকে। পরিষ্কার? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। কি বলছে, দিনে কবার দুটি কাঁটা সরল কোণে থাকে এবং কখন থাকে। সরল কোণ মানে কি, এরকম খাড়া হবে, মানে কটা বাজলে তোমার ওই তো মানে এরকম খাড়া থাকা হবে, মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা পরস্পর খাড়া থাকবে। পরিষ্কার? মানে সোজা হয়ে থাকবে। তাহলে আমরা জানি কি একদিনে কত ঘন্টা হয়, 24 ঘন্টা। এখানে মানে দিন মানে কিন্তু যে সূর্য উঠবে দিনে এরকম বলছে না, দিন মানে কি একদিন 24 ঘন্টায় হয়, তাই তো? তাহলে একদিনে আমরা জানি কি রাত 12টার থেকে দিন শুরু হয়, আবার কি রাত 12টায় দিন শেষ হয়। পরিষ্কার? তাহলে আমি এক এক করে করি। তুমি বলবে যে আমরা রাত 12টার থেকে শুরু করছি, তাহলে তুমি বলবে এই হচ্ছে। পরিষ্কার? আমি কিন্তু ডিটেলসে দেখাচ্ছি না। পরিষ্কার? দেখো এটা ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, তাই তো? তাহলে কটা বাজে, 12টা 30। পরিষ্কার? আমার হাতে আঁকা বলে কিন্তু একটু উল্টো পাল্টা হতে পারে টাইম। আমি তোমাদের এমনি লিস্ট দিয়ে দেবো, এই পাশে ছবি আসছে দেখে নেবে, যে কটায় কটায় ঘড়িতে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা পরস্পর 180 ডিগ্রি মানে সরল কোণে থাকে, তাই তো? তাই তো? তাহলে এটা কি কোণে আছে, সরল কোণে, মানে 180 ডিগ্রি। তুমি একইভাবে বলতে পারো এটাও কি সরল কোণে আছে। আমি কিন্তু জুড়ে দিলাম, এটা কি, এটা মিনিটের কাঁটা আর এটা কি, সরি, এটা ঘন্টার কাঁটা আর এটা মিনিটের কাঁটা। পরিষ্কার? একইভাবে তুমি বলতে পারো
এইভাবে থাকবে, তাই তো? সরল কোণ মানে কি, একদম খাড়া দাগ হবে এইরকম, পরিষ্কার? এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? 180 ডিগ্রি। আর এটাকে কি বলে? শীর্ষবিন্দু বলে কোণের, একটু আগেই বললাম। তো এখানে কিন্তু এই বিন্দুটা এই নির্দেশ হচ্ছে, পরিষ্কার? একইভাবে তুমি বলতে পারো এইরকম হবে, তাই তো? এই হবে, পরিষ্কার? ছোট বড় করে নেবে, আমি কিন্তু বলছি না অত ডিটেলসে। একইভাবে তুমি বলতে পারো এইরকম হবে, একইভাবে তুমি বলতে পারো এইরকম হবে, তাই তো? তাহলে এখানে দেখো আমরা কটা পেলাম। তাহলে তুমি বলবে 1 2 3 4 5 6, তাই তো? কটা পেলাম? ছটা। পরিষ্কার? একটু ভালো করে গুনে নিয়ে আরেকবার, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো কটা পেলাম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। পরিষ্কার? এইগুলো কিন্তু নিয়ে নিয়েছি, দেখো। এই দাগটা মানে কিন্তু এই দাগটা, এই দাগটা মানে এই দাগটা, এই দাগটা মানে এই দাগটা, আর এই দাগটা মানে এই দাগটা, তাই তো? তার মানে এইগুলো নো হাই গেস মানে কি, এইগুলো নো হাই গেস, পরিষ্কার? তার মানে আমরা দেখতে পাচ্ছি কি 6 বার বাজে, পরিষ্কার? একইভাবে আমরা এখানে কি রাত 12টা থেকে শুরু করছি, তাহলে এইভাবে ঘুরে ঘুরে আসতে কি দিন 12টা বেজেছে, আবার তো আমাকে ঘুরতে হবে, তাই তো? আর টাইম গুলো বললাম না কেন, কারণ আমার হাতে আঁকা, এই দাগে একটু বেগে গেলে টাইম উল্টো পাল্টা হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ওই জন্য আমি কি লিস্ট দিয়ে দিচ্ছি। আর তোমাদের বাড়িতে যদি ঘড়ি থাকে, এইগুলো হাতে নাতে প্র্যাকটিস করে দেখবো, এই লিস্টের সাথে মিলে যাবে, পরিষ্কার? বোঝা গেল তাহলে এইগুলো? তাহলে আমরা এর ঠিক পরে প্রশ্নটা যাই, এটা মুছে দিলাম, কিন্তু 3 নম্বর ছবিটাকে নিলাম, পরিষ্কার? তাহলে দেখো এখানে কি বলছে, এইটা দিয়ে বলছে এখন ঘড়িতে কটা বাজে। তাহলে তুমি দেখো ঘড়িতে কটা বাজে, তুমি বলবে দুটো। কটা বাজে? দুটোই বাজে, পরিষ্কার? তাহলে এখন ঘড়িতে কটা বাজে? দুটো বাজে, পরিষ্কার? লিখে নেবে। এবার কি বলছে পরের প্রশ্নটা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর 1.5 ডিগ্রি কোণ করে আছে, পরিষ্কার? তাহলে দেখো এই কোণটা হবে কি 45 ডিগ্রি। সামনের দিন যেদিন আমি চাঁদা দিয়ে মাপা শেখাবো সেদিন বলবো, পরিষ্কার? এখানে তুমি শুধু এখানে দিয়ে নাও কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি কিভাবে পেলাম? চাঁদা দিয়ে আমি সামনের দিন মেপে শেখাবো, পরিষ্কার? বোঝা গেল এটা? তারপরে প্রশ্নটা কি বলছে, আরো দুটো সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটি সূক্ষ্মকোণে থাকে। সূক্ষ্মকোণ মানে আমরা কি জানি, যে যে কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট, তাই তো? তাহলে 90 ডিগ্রি মানে কিরকম হয় আমরা জানি, এরকম খাড়া দাগ হয়, তাই তো? এইটার উপরে এটা খাড়া দাগ হবে, তাই তো? মানে 90 ডিগ্রি মানে কিরকম হবে, এই 90-এর থেকে ছোট, মানে কাঁটাটা এদিক ঘুরে থাকবে, মানে এইরকম থাকবে, অথবা এইরকম থাকবে, তাই তো? তাহলে এই রকম কখন থাকে? তুমি বলতে পারো এই সময় থাকতে পারে, একইভাবে এই সময় থাকতে পারে, পরিষ্কার? দাগগুলো কিন্তু একটু ছোট ছোট হবে, বোঝা গেল? পরিষ্কার? যেহেতু কেন ছোট হবে, এটা কি মিনিটের কাঁটা, তাহলে এইটা কি হবে ঘন্টার কাঁটা। তুমি কিন্তু উল্টোও নিতে পারো, মিনিটের কাঁটা এটা দিতে পারো, ঘন্টার কাঁটা অন্যটা দিতে পারো, পরিষ্কার? মানে ঘুরিয়ে দিলেও কিন্তু যায় আসে না, বোঝা গেল? তার মানে এইভাবে রাখতে হবে। যেহেতু এইটা এই এই দাগের সাথে এইটা কি 90 ডিগ্রি, তাই তো? তাহলে 90 ডিগ্রি যদি এইটা হয়, তাহলে 90 ডিগ্রির থেকে ছোট কি, মানে কোনটা কোন দিকে বাড়ালে, এই দিকে দেখো, এই দিকে বাড়ালে কিন্তু এই কোনটা কি বেড়ে যাচ্ছে, তাহলে আমার কি উল্টো দিকে বাড়াতে হবে, মানে এই কোনটা কি এই দিকে সরাতে হবে, মানে এই দিকে নিয়ে যেতে হবে। দেখো আগে কোনটা ছিল এইটা, তার থেকে এতটা কি মুছে গিয়েছে, মানে কমে গিয়েছে, তাই তো? তাই 90 ডিগ্রির থেকে কম হলে তাই কি বলে সূক্ষ্মকোণ। মানে ঘড়ির কাঁটার এইরকমও থাকতে পারে, এইরকমও থাকতে পারে, এইরকমও থাকতে পারে, এইরকমও থাকতে পারে, পরিষ্কার? তাহলে এই হিসেবে কিন্তু এখানে নিতে হবে, বোঝা গেল? আশা করি এগুলো বোঝা গেল। এগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না, আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আর একটা ভিডিওতে এগুলো ঘড়ি দিয়ে, সত্যিকারের ঘড়ি দিয়ে কিভাবে হচ্ছে আমি বোঝাবো, পরিষ্কার? বোঝা গেল? তাহলে লিখবে তাহলে কটা বাজে ঘড়িতে, পরিষ্কার? আর আমি এখানে ধারের লিস্ট দিয়ে দেবো ওখানে, পরিষ্কার? তাহলে সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির থেকে 90 ডিগ্রির থেকে ছোট, পরিষ্কার? পরের ছবিটা কি বলছে, আমি কিন্তু তাড়াতাড়ি এঁকে নিচ্ছি। তাহলে আমরা কিন্তু পরের ছবিটা এঁকে নিলাম। তাহলে কি বলছে প্রথমে, এখানে কটা বাজে, তাই তো? তাহলে কটা বাজে দেখতে পাচ্ছি আমরা, 4টে বাজে দেখতে পাচ্ছি, পরিষ্কার? এবার দেখো এই কোণটা দেখো কত ডিগ্রি, তুমি এই কোণটা মেপে দেখবে, যতদূর সম্ভব আমার মনে হতে পারে 105 ডিগ্রি টিগ্রি হতে পারে, দেখবে তোমরা। আমি কিন্তু সঠিক বলতে পারছি না, চাঁদা দিয়ে এটা মেপে দেখবে। আর কিভাবে মাপতে হয় সেটা আমরা সামনের দিন শেখাবো, আজ আমার কাছে চাঁদা নেই, ওই জন্য কিন্তু বলতে পারছি না, পরিষ্কার? তাহলে যতদূর সম্ভব মনে হবে 105 ডিগ্রি হতে পারে, পরিষ্কার? এবার দেখো তাহলে এটা 90-এর থেকে বেশি, তো এই 105 ডিগ্রিটা, তাই তো? তাহলে 90-এর থেকে যদি বেশি হয় তাকে কি বলে, 90-এর থেকে বেশি কিন্তু আবার কি 180-র থেকে কি এটা কম। তা 90-এর থেকে বেশি কিন্তু 180-র থেকে কম হলে তাই কি বলে, স্থূলকোণ। তাহলে এটা কি কোণ হবে, স্থূলকোণ, পরিষ্কার? একইভাবে কি বলছে নিচের প্রশ্নটা, আরো দুটি সময় খুঁজি যখন ঘড়ির কাঁটা দুটি স্থূলকোণে থাকবে। তাহলে দেখো, তাহলে স্থূলকোণ মানে কি বুঝলাম আমরা, 90 ডিগ্রির থেকে বেশি। তাহলে দেখো 90 ডিগ্রি মানে কি হয়, এরকম খাড়া দাগ হয়, তাই তো? তাহলে বেশি মানে কি,
এ কোণ মানে এইটা, তাই তো? তাহলে এইটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, তাই তো? এরকম হবে 90 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। এইবার আমরা স্থূলকোণ মানে কি জানি? 90 ডিগ্রির থেকে বেশি। তাহলে বেশি মানে কি? এই দিকে আসতে হবে, তাই তো? তার মানে কাঁটাটা এইদিকে থাকবে, অথবা তুমি বলতে পারো এইদিকে থাকবে, অথবা 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 এইদিকে থাকবে। এইবার তুমি কিন্তু এইভাবে নিতে পারবে না কাঁটাটা। কেন? এইভাবে যদি সোজা নাও তাহলে এই কোণটা কত হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি, তাই তো? তাহলে 180 ডিগ্রি কিন্তু হয় না স্থূলকোণ, 180 ডিগ্রির থেকে ছোট, মানে এইভাবে কাটা নিতে পারবো না। সবসময় আমরা এই দাগের থেকে ছোট নিতে হবে কাটা, পরিষ্কার? মানে এই দাগ বরাবর আমরা কাটা নিতে পারবো না। তাহলে এইভাবে কাটাটা যখন থাকবে, মানে এইভাবে যখন থাকবে, এটা ধরো তুমি মিনিটের কাটা ধরো, আর এইগুলো ধরো ঘন্টার কাটা, পরিষ্কার? তাহলে এইভাবে যখন থাকবে, তখন আমরা কি বলবো? স্থূলকোণ বলবো, পরিষ্কার? কেন? এইগুলো সব 180 ডিগ্রির থেকে কম, কিন্তু 90 ডিগ্রির থেকে বেশি, পরিষ্কার? বোঝা গেল এখানে? আর টাইম কি কি হবে আমি ধারে দিয়ে দিচ্ছি। আর তোমরা আমি যদি এগুলো তোমরা আরো ডিটেলসে জানতে চাও, তাহলে আমরা ওই ঘড়ি দিয়ে, সত্যিকারের ঘড়ি দিয়ে এইগুলো কিভাবে হয় সেগুলো আমরা আলোচনা করবো, পরিষ্কার? তাহলে আমরা এর পরের পৃষ্ঠারে যাই, এটা মুছে দিলাম। তাহলে আজ ভিডিওটা আশা করি লম্বা হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত আলোচনা করলাম, পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ। আর যদি কোনো ভিডিও বুঝতে, মানে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবে। পোস্টের নিচে, এই ভিডিওর নিচে কমেন্ট করা যায় না, তাহলে পোস্টের নিচে কমেন্ট করে জানাবে। তাহলে আমি পরবর্তী ভিডিওতে এইগুলো সত্যিকারের মানে ঘড়ি দিয়ে কিভাবে হচ্ছে এইগুলো, সেইগুলো নিয়ে আমি আলোচনা করবো, পরিষ্কার? এখানে কিন্তু আমি ঘড়ি দিয়ে আলোচনা করলাম না, কারণ বড় হয়ে যাবে, পরিষ্কার? বোঝা গেল? তাহলে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।